ইরানে সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক হতাহতের জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৎপরতা যেমনি নতুন করে সংঘাতের আশঙ্কা জাগিয়েছিল, তেমনি সৃষ্টি হয়েছিল দুই দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার আতঙ্ক। তবে সেই শঙ্কা ছাপিয়ে স্বস্তিতে ফিরেছে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বন্দোবস্তের খবর। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি ও ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক নজর কাড়লেও সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দুই দেশই এবার বসছে আলোচনায়। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী নারিজানি দুষছেন সংবাদ মাধ্যম চলমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লিখেছেন, সংবাদ মাধ্যমে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধের আবহের একদম বিপরীত। তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি তিনি। সকল হুমকি-ধামকি ছাপিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি একটি নতুন চুক্তিতে ফেরার আগ্রহ দেখাচ্ছে ইরান। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান সামরিক সংঘাতের মুখোমুখি হওয়ার চেয়ে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। ইরান আমাদের সঙ্গে কথা বলছে, আমরা দেখি কিছু করা যায় কিনা, অন্যথায় কি ঘটে তা আমাদের দেখতে হবে। আমাদের একটি বিশাল নৌবহর সেদিকে যাচ্ছে। যদিও এর আগে ইরানের শীর্ষ রাজনৈতিক, সামরিক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের বার্তা স্পষ্ট ছিল, তাদের মনোযোগ আলোচনায় নয়, দেশের রক্ষায়।